সেখানে এরকম 2 মাসের একটা 3 মাসের একটা সময় নিয়ে তাড়াহুড়ো করে তো এটা করার কোনো কারণ ছিল না। একটা সময় নিয়ে এটা করা যেতে পারত, তাতে অনেক স্বচ্ছ হতো। ভোটার তালিকা যদি স্বচ্ছ করাই উদ্দেশ্য থাকতো নির্বাচন কমিশনের, তাহলে একটু সময় নিয়ে এটা ধীরে সুস্থে করতে পারতো। এত তাড়াহুড়ো করার কারণটা হঠাৎ কি, সেটাই কিন্তু প্রথম থেকে একটা প্রশ্ন, যে এত তাড়াহুড়ো কেন। এবার ধরুন এই যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, এটা নির্বাচন কমিশন বললেন যে 30 লক্ষের নাম, এই 60 লক্ষের ভেতর 30 লক্ষের ব্যাপারটা ফয়সালা হয়ে গেছে, প্রায় 32 লক্ষ, প্রায় 32 লক্ষ ফয়সালা হয়ে গেছে। এবার এই যে ফয়সালা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এটা হচ্ছে, এই যে ফয়সালা হয়েছে এর তালিকাটা কোথায়, সম্পূর্ণ তালিকাটা কোথায়? এবং একটা মাঝরাতে একটা তালিকা প্রকাশ করে দেওয়া হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, অধিকাংশ লোকের অভিযোগ সেখানে গিয়ে দেখা যাচ্ছে না। তালিকাটা কোথায়? কত মানুষ বাদ গেছে? এবং প্রাথমিকভাবে সবাই আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছিল। হ্যাঁ, সেটা ওরা বলছে যে নাকি নানা রকম ক্লেরিক্যাল, ওই নানা রকম যান্ত্রিক গোলযোগ প্রযোগ ইত্যাদি হেনা তেনা, যাই হচ্ছে প্রসঙ্গ আমি বাদই রাখছি। আমি যদি এটাও ধরি যে এই তালিকাটা কোথায়, তালিকাটা কেন প্রকাশ করবে না নির্বাচন কমিশন? এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন, যেটা আমরা দেখছি এর আগে যখন এই এসআইআর নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে, গন্ডগোল হয়েছে, নির্বাচন কমিশন বারবার বিএলওদের দিকে বলটা ঠেলেছে। এখন নির্বাচন কমিশন বলছে বিচার বিভাগের দিকে। মানে নিজে নির্বাচন কমিশন কোনো দায়িত্ব নেবে না, কিন্তু এই ভোটার তালিকা প্রকাশ করা, কজন মানুষ সত্যিই ভোট দিতে পারবেন, কজন ভোট দিতে পারবেন না, এটা জানানোর দায়িত্ব তো নির্বাচন কমিশনের। যদি বিচার বিভাগে দেরি হয়ে থাকে, নির্বাচন কমিশনই তো উদ্যোগ নিয়ে ভোটার তালিকাটা বের করবেন। সাধারণ মানুষ যাতে এমনভাবে ভোটার তালিকাটা বিভিন্ন জায়গায় টাঙানো উচিত যে সাধারণ মানুষ গিয়ে দেখতে পারে। গ্রামগঞ্জের মানুষ, প্রান্তিক মানুষ, যারা অত এইসব এই ইন্টারনেটে অত অভ্যস্ত না, তারা কিভাবে ভোটার তালিকা দেখবে? এইসবও বাদ দিলাম। এরপর এই যে মানুষগুলো বাদ যাচ্ছেন, এরা কথা হয়েছে একটা ট্রাইব্যুনাল হয়, কতগুলো ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনালগুলো কবে কাজ শুরু করবে? নির্বাচন কমিশন কেন উদ্যোগ নেবেন না? ট্রাইব্যুনালগুলো কবে কাজ শুরু করবে? ধরুন শহরের মানুষরা ট্রাইব্যুনালে গেলে, গ্রামের যে প্রান্তিক গরিব মানুষটি যার নাম বাদ চলে গেল ভোটার তালিকা থেকে, সে কি চট করে ট্রাইব্যুনালে যেতে পারবে?